এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। এদিকে রুহির তো স্কুল শুরু হয়ে গেছে, আজকে সকাল সকাল একদম রেডি হয়ে আবার রুহি আজকে নতুন ড্রেস পরেছে, এটা ওর ফেভারিট ড্রেস। এটা পরলে সে বিশাল খুশি স্কুল যাওয়ার জন্য। খুব জানেনি কিন্তু এক্সাইটেড। ভালো করে থাকবে, ঠিক আছে? দুধ করবে না বেশি, দৌড়াদৌড়ি করবে না জুতো খুলে, ঠিক আছে তো? মনে থাকবে তো? হ্যাঁ বলে দেয় সব কিছুতে, দিয়ে আর কিছু মনে থাকে না। স্কুলে গিয়ে গুন্ডা হয়ে যায় এখন। অভিরও আজকে ঘুম ছাড়েনি মনে হচ্ছে। চলো, পক করে ডাকবে তোমার সাথে, ভালো হবে। দেখো তাহলে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো। হ্যাঁ, ভোরবেলা তো বৃষ্টি হয়েছে। হ্যাঁ, একবার করে রোদটা উঠছে, আবার দেখছি যে মেঘলা মেঘলা করছে। আজকেও না বৃষ্টি হয় আবার। রুহিকে স্কুল দিয়ে বাড়ি ফিরে রান্নাঘরের টুকটাক কাজগুলো ছিল, রুহির জন্য তো সকালেই রান্না করে গেছি, তো সেই সব সেরে এইদিকে দেখছি ডিমগুলো মনে হয় 3-4 দিন ধরে এনে পড়েই আছে, আর ভরা হয়নি। আর ওর সামনে এগুলো বার করলে মোটামুটি একটা ডিম নিঘাত ফাটায় প্রত্যেকবারে, তো তার জন্য এবারে আর বার করিনি। তো এখন ডিম সিদ্ধ করতে গিয়ে দেখি যে এগুলো ভরা হয়নি, এগুলো একটু ফ্রিজে ভরে রাখি। আর তার সাথে রুহির জন্য একটু ডিম সিদ্ধ করবো আজকে। আগে থেকেই বলে গেছে মা আমার জন্য ডাল করবে না আজকে, তো ডাল তো করা যাবে না যেহেতু বারণ করেছে। এখন ডিম সিদ্ধ আর একটু ভাজাভুজি করে রেখেছি, সেই দিয়ে দুপুরের ভাত খাবে। জলটার মধ্যে না একটু নুন দিয়ে দিচ্ছি, মানে এটা অভি বলেছে নুন দিয়ে দিলে নাকি ভালো সিদ্ধ হয়, আর ডিমটা ফেটে যায় না, তো সেটাও হবে না। তো তার জন্য আমি একটু নুন দিলাম, একটু জলটা হালকা গরম হোক, তারপরে ডিমগুলো দেবো। এইবারে শীতের প্রথম বেগুন পোড়া, মানে এই আজকেই ফার্স্ট হলো এটা। শীতের তো প্রচুর বেগুন পোড়া আমাদের খাওয়া হয়, আমার আর বাবার খুব প্রিয় এটা, তো প্রত্যেক দিনই প্রায় হবে। বাট এবারেতে এইটা আজকেই ফার্স্ট হলো এটা। অনেকদিন ধরে বেগুন আনছে, ভাজা খাওয়া হচ্ছে। রুহি তো ভাজা খেতে খেতে লাস্টে বললো আমি বেগুন ভাজা খাই না, তো আজকে পোড়া হয়েছে। সারা শীতকাল এটা মোটামুটি আমাদের খাবারেতে থাকবেই। তো এটাকে এখন ভালো করে একটু ছাড়িয়ে নুন আর তেল, সাথে অল্প একটু চিনি দেয় মা, তো এইসব কিছু দিয়ে রেখে দেবে। দুপুরবেলাতে যখন খাওয়া হবে তখন ধনেপাতা, কাঁচা লঙ্কা, সাথে একটু পেঁয়াজ তো দিতেই হবে, নইলে টেস্ট আসে না। তো সেই সব দিয়ে মেখে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে খাওয়া হবে তখন। এখন জাস্ট ছাড়িয়ে নুন, একটু চিনিটা যেহেতু বলতে টাইম লাগে ওর জন্য চিনি একটু, আর অবশ্যই তেল, সর্ষের তেল একটু বেশি করে। দেখতে দেখতে রুহিকে আনতে যাওয়ারও সময় হয়ে গেছে। এদিকে আবার দেখছি মেঘ মেঘ করছে, ভাবলাম আজকে আর বৃষ্টি হবে না, কিন্তু ওয়েদারের ভরসা নেই, কখন আবার বৃষ্টি নামে। কালো মেঘ হচ্ছে, আবার দেখছি রোদও উঠছে, জানি না, তাই ছাতা টাতা একবারে নিয়ে নিলাম। চলো নিয়ে আসি এবার, এখানে বাড়িটা পৌঁছাই, তারপরে বৃষ্টি নামুক তাও ঠিক আছে। এই সময় যদি আবার বৃষ্টিতে ভিজে ভিজে আসে ব্যাস, তাহলে ছুটি হয়েছে। আর এদিকে দেখো বৃষ্টি নেমে গেছে, আজকে ছাতা নিয়ে আমরা বাড়ি যাবো নাকি গো? বৃষ্টি নেমে গেছে, আর ওর পাপা একদম এখানে বসেই পড়েছে। হ্যাঁ, একটু বৃষ্টিটা কমুক তারপর বেরোবো নাকি? হ্যাঁ, তোমার তো ভালোই, বৃষ্টিতে ভিজবে। রুমালটা তুমি নিয়ে নেবে? রুমালটা ওর মাথায় নিয়ে নেবে, পাপা তো ভিজে যাবে। পাপা রেনকোট আনে নাই, ভেবেছে বৃষ্টি হবে না, দিয়ে পাপা রেনকোট আনে নাই। মহা মুশকিল। চলো ছাতা নিয়ে পালিয়ে যাই। চলো, হালকাই পড়ছে, বেশি পড়েনি যদিও। ছুটির সময় কি ঝামেলা বলো তো, মানে ছুটির সময়ই হয় না বর্ষাকাল না কিছু, বৃষ্টি নেমে পড়লো, আজীব অবস্থা একটা। বাড়ি এসে স্কুলেতে আজকে কি নতুন করেছে আমাকে দেখাবে। কি করেছো? ভেরি গুড দিচ্ছে বাবা। রুহি এত সুন্দর করেছে, ভেরি গুড তো দিতেই হবে। আচ্ছা, এটা তো ভেরি গুড। আজকে রুহি কি করেছে? ও মাই গড, এটা তো একটা প্রিন্সেস করেছে। প্রিন্সেস, রুহির মতো প্রিন্সেস। কি নাম তোমার প্রিন্সেসের?
রেড চুলটা করনি? আচ্ছা, তুমি তো এই তো ড্রেসটা করেছো, কি সুন্দর হয়েছে দেখো। এটা কি দিয়ে করেছো তুমি আমাকে একটু বলো তো। বোটা দিয়ে করেছো? ভেন্ডি দিয়ে নাকি? হ্যাঁ, এটা বাড়িতে করতে বলেছে। কই দেখো, নিজে নিজে হোমওয়ার্ক নিয়ে নেয়। এখানে কিন্তু ম্যাম কিছুই লেখেনি, এটা তো বলেনি করতে। বাড়ি এসে আমাকে বলছে দাঁড়াও আমি তোমাকে দেখাই, আমি তোমাকে একটা প্রিন্সেস করেছি। আর কিছু করোনি বাবা? আজকে ওই একটাই নাকি? আর এখানে কি করেছো দেখাও আমাকে, এখানে কি করেছো? এখানেও একটা কিছু করেছে মনে হচ্ছে। ওহ, স্কুলেতে কাজ করে যে কি খুশি হয়ে আসে। অন্যান্য বাচ্চারা আছে যে যদি পড়াতে বসে তাহলে আর কি রেগে যায় যে না আমি যাবো না পরের দিনে। আবার যদি কাজ না করা তাহলে বলবে আমি স্কুলে যাব না, কিন্তু এইসব যদি করতে পারে তাহলে সে স্কুলে যেতে খুব খুশি। কি করেছো আজকে, কি করেছো খুঁজেই পাচ্ছে না তো। এগুলো করেছো? বাবা কি সুন্দর হয়েছে। এগুলো তো আগে করেছো, আজকে কি করেছো দেখাও আমাকে। আচ্ছা, এগুলো বাড়িতে করতে বলেছে ওকে। স্নান করার আগে কান্না কেন জানো? ঠান্ডা জলে স্নান করবো। বাবা কেন গরম জল মিশিয়ে দিয়েছে জলে? আরে জলে তো ঠান্ডা জলটা মেশালেই তো ঠান্ডা হয়ে যাবে জল। এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য একটু হালকা গরম জল মিশিয়ে জলটা মানে নর্মাল করে দেওয়া হয়, যেন একদম ঠান্ডা ভাবটা না থাকে। সেই ঠান্ডা গরম জলটা সে আর কি নেবে না, তুমিও ঠান্ডা জলে স্নান করবে, তার জন্য এরকম কান্নাকাটি চলতো জানো। এবার ঠিক আছে, জলটা ঠান্ডা তো এবার? এটা গরম। এইরকম ভাবে স্নান করবে জানো। বন্ধ করে দেবো জলটা, বন্ধ করে দেবো। ঠান্ডা এটা ঠিক আছে তো? এটা তো আর কিছু হয়নি তো? বৃষ্টি পড়ে পড়ে বৃষ্টি পড়ে, বাইরে বৃষ্টি পড়ছে আর তুই এখানে বৃষ্টির মজা নিচ্ছে। এখন আর আমাকে শ্যাম্পু মাখাতে হয় না, এই কাজটাও থেকেও মানে আমাকে বাতিল করেছে। ওর হাতে জাস্ট দিয়ে দেবো আর ও সুন্দর করে মাথাতে শ্যাম্পু মেখে দেয়। আমি একটু লাস্টে একটু টাচ আপ করে দিই আর তো ব্যাস, গোটা মাথায় সুন্দর করে। এই হাতটাও দিতে হবে না, সুন্দর করে এবার মাথাটাতে নিয়ে নাও। মাথাতে এটা সামনেটা নাও, সুন্দর করে এরকম এরকম করে মেখে নাও। হ্যাঁ এই তো। বাহ, উফ, এখন রুহিকে স্নান করানো মানে যুদ্ধের সমান। মানে ওর সাথে মোটামুটি যুদ্ধ করে স্নানটাও কমপ্লিট করে। কি আছে ওখানে, কি আছে? ক্লিপ আর গার্ডার ওখানে সব স্টক করে রেখে দিয়েছে। এটা ওর স্টক করার জায়গায়, মানে মোটামুটি যা রুহি পায়, যেগুলো মানে জমিয়ে রাখার ইচ্ছা হয় সেখানেতে জড়ো করে। কি হয়েছে এত কান্নাকাটি কিসে গো তোমাদের? এইদিকে গরম জলে চান করবে না, ঠান্ডা জলে চান করবে। এদিকে বলছে আমাকে জ্যাকেট দাও, আমার ঠান্ডা লাগছে, আমি জ্যাকেট পরবো, আমার শীতকাল চলে এসেছে। বলো এটা কি রকম মামাম? সারা দিন এই যে শীতের জামা পরে কি যে নেশা হয়েছে। শীতকাল আসুক, এসেছে? কবে আসলো শীতকালটা? কবে এসছে? 2 বছর এসে গেছে ও শীতকাল। তোমাকে ফোন করেছিল এসে? কি বললো দিয়ে? শীতকাল পড়ে গেছে ও বললো তোমাকে এমনি? দেখেছো গাইস, তোমাদের এমনি কাউকে বলে কি? আর শীতকাল পড়ে গেছে তা বলেনি যে এবার থেকে গরম জলে চান করতে হবে? সেটা কি রুহিকে জানায়নি কেউ? তেল মালিশ করতে হবে, একটু রোদে বসতে হবে দিয়ে বলেছে। পাপার কাছে রোজ তেল মালিশ করতে বলছে মাম্মাম। এতটাই তো দিয়েছি, সেই সব খবর রুহির কাছে আসেনি, কিন্তু শীতের জামা পরতে হবে এইটার খবর এসেছে রুহির কাছে। সুন্দর করে মুখে মেখে নাও। মুখে মুখে গো, এটা মুখের গো, বডিটা না গো, এটা গো গালে ভুলে যায়। ওরে বাবা, এ মাথায় মেখে নিল, দেখ কথা চুল পড়ে যাবে রে, উঠে যাবে সব। বাবা মাম্মা মাথাতে মাখতে নেই, ইচ্ছাকৃত বদমাইশি, দেখেছো এটা? মাথাতে মাখতে নেই কিন্তু বাবা। শেষ পর্যন্ত শীতের জামাটা পরেই ফেললেন। আবার বলে চেনটাকে আটকে দাও। গরম লাগেনি? না, একটুও গরম লাগেনি? না। সত্যি তো? ঠান্ডা জলে চান করলে আর গরম কি করে লাগবে? পাখাটা চালাবো না চালাবো না? আরো রাখতে হবে, গরমে ঘেমে যাবি তো মাম্মা। আর হবে না, এটা এইরকমই। এখানেতে টুপি আছে না, ওর জন্য এটা এইটুকুই ওঠে। আর টুপিও পরবে বলে না।
রুহি শীতকাল এখানে চলে এসেছে, সোয়েটার টুপি সব পরে সে রেডি একদম। তবে শীতের জামাগুলো একটু ছোট হয়ে গেছে, আবার নতুন জামা কিনতে হবে শীতের, নাকি? কটা কিনবে শীতের জামা? ওমা 2 3টে, এবার শুধু শীতের জামাই কিনে দেবো, ঠিক আছে? সব সময় রুহি শীতের জামা পরে ঘুরবে, আর যখন সত্যি সত্যি শীত আসবে তখন দেখবে এইসব ওকে আর পরানো যাচ্ছে না, তখন বলবে আমাকে এমনি জামা পরিয়ে দাও। পরে থাকবে শীতের জামা, টুপি পরবে তো, মোজা পরবে তো, প্রমিস তো? ভাবনা চিন্তা করুক এখন। চলো ভাত খেয়ে নেবে এবার, চলো। আজকে কি রান্না করছি জানো তোমার জন্য? আজকে কিন্তু আমি ডাল করিনি, তুমি আমাকে বলে গেছিলে ডাল বারণ করেছিলে তো করতে, আমি করিনি আজকে ডাল। তাহলে কি করেছি বলো তো? তোমার ফেভারিট করেছি ফুলকপি ভাজা, আর আর ভাত করেছি, আর ডিম সিদ্ধ করেছি, আর কিচ্ছু করিনি। ঠিক আছে, খাওয়া যাবে তাহলে? চলো, 1টা বেজে গেছে, ভাত খেয়ে আর আটকাবে না বাবা, ওটা এখন বোঝাতেই 1 ঘন্টা লেগে যাবে। এই যে এতক্ষণে খেতে বসলেন, আজকে ডিম নিজে নিজে খাবে বলছে, ডিম। আর আজকে কি হয়েছে বলে দাও সবাইকে, কি কি রান্না করেছি তোমার জন্য? ফুলকপি ভাজা। আজকে মন গেছে একা একা ভাত খাবে, তার জন্য বসলো নিজেই খেতে। ফার্স্টে এই ডিমটা যেহেতু ভালো লাগে খেতে, ওর জন্য ডিমটা ফিনিশ করছে। ভাতটা কিন্তু আমি খাই দেবো তোমাকে, ঠিক আছে? কি টেস্টি, খেয়ে নাও খেয়ে নাও। কি লেগে? ওটা ডিমে লেগে আছে, হোয়াইটটা, খেয়ে দেখো ভালো। কিছুতেই রুহি কুসুম খেতে চায় না, জানি না কেন। ছোট থেকে রুহিকে অনেক ভাবে কুসুম খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু আমি পুরোপুরি ব্যর্থ। মানে ও কিছুতেই কুসুমের টেস্টটা একদমই পছন্দ করে না। কি গো তোমরা দুজন আবার পড়তে বসেছো এখন? হ্যাঁ কি গিফট? ওকে বলেছি পড়তে বসো, সন্ধ্যাবেলা একটা গিফট দেবো। আছে কিছু গিফট? না না, রুহির জন্য কিছু গিফট তো নেই। কিসের গিফট আছে? গিফট নেই তো। কি গিফট? না না, ও ঠিক লক্ষ্য রাখে, দেখে রাখে কোথায় কি আছে। কি গিফট এসেছে বলো তো দেখি। আচ্ছা বসো, তুই মানি আসবে। আমার কাছে গিফট নেই কোনো। এই রে রে, মামা পড়ে যাবি তো। দেখো কি গিফট আছে, ওইটা গিফট। ঠিক আছে যাও, চলে যাও, পড়াশোনা করতে বসে পড়বে, যাও। আচ্ছা পড়াশোনা শেষ করতে হবে তো, দিয়ে তো গিফট। একবার বলেছি দৌড়ে পালিয়ে গেল। কিছু নেই, আমি জাস্ট এমনিই বললাম। আমি কি বলেছি যে মামা পড়াশোনাটা করে নাও, দিয়ে গিফট দেবো। তো তুমি তো পড়াশোনা করলে না, তো গিফট ফেরত দিতে হবে। ও এখন খুঁজতে বসেছে যে কোথায় গিফট আছে। গিফটই নেই ওর জন্য, কিন্তু ও খুঁজছে এখন কোথায়। ওর অবস্থা দেখো না, সন্ধ্যে থেকে বায়না করে করে মাথা খারাপ করে যে আমাকে শীতের জামা পরিয়ে দাও, শীতের জামা পরিয়ে দাও। ঠিক আছে, দিয়ে যখন গরম করছে বলছে বাবা এসিতে চালাও, এসিতে চালাও। এই তো অবস্থা। চুপটি করে এখানে পড়তে বসবে কিন্তু। পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে একটা বড় গিফট আছে রুহির জন্য। হ্যাঁ, আগে এই কবিতাগুলো পড়ে নাও, বাবা ব্ল্যাক শিপটা পড়ে নাও। বাবা ব্ল্যাক শিপ বাবা এনিউল ইয়েস স্যার ইয়েস স্যার থ্রি ব্যাকস One for the master. one for the them জোরে বলো। one for the them one for the little boy pull down the রুহি পড়ে নিয়েছে, এবার রুহি গিফট নিয়ে আসো। ঠিক আছে চলো, রুহির গিফট আমি নিয়েই আসি, কারণ অনেক দিন ধরে এটা পেন্ডিং করে আছে। এসেছে তো অনেক দিন, কিন্তু এটা দেয়া হয়নি। এই কালী পুজো, ভাইফোঁটা এইসব করতে করতে রুহির গিফটটাই পড়ে রয়েছে, আনবক্সিং করা হয়নি, আর রুহিকে দেখানোও হয়নি। বন্ধ করে 1 থেকে 10 অবধি কাউন্ট করো, ঠিক আছে? চোখটা যেন না খোলা হয়, আমি কিন্তু দেখছি। চোখ খুললে গিফট ক্যান্সেল। এই রে, না না, চোখ খুলবে না, চোখ খুলবে না, চোখ খুলবে না। চোখ কিন্তু খোলা যাবে না। কাউন্ট করো জোরে জোরে, আমি যেন শুনতে পাই। 1 2 3 আই চোখ খুলে দিয়েছে, আমি দেখতে পেয়ে গেছি। 19 বাবারে কত বড় গিফট কো। এবারে গিফট একটু বসো বসো, মা নিয়ে আসছে। এত বড় একটা গিফট আছে রুহির জন্য। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, পড়ে যাবে, লাফানিটা দেখো একবার। পড়ে যাবে, পড়ে যাবে। আই লাভ ইউ না, আই লাভ ইউ না। এই গিফটটা চলো এখন আমরা আনবক্সিং তাহলে করব। রুহির জন্য কি আছে এটাতে জানো? তাহলে এর মধ্যে কি আছে? না না, এর
মধ্যে তো আমি একটা সেই ওই সেই সুইমিং পুল গুলো হয় না ওইগুলো অর্ডার করেছিলাম। না না আমি শুধু ভাবি যে কোনো কিছু আসলেও মানে আগে থেকে সবকিছু বুঝে কি করে যায়। বারবার আমাদের মুখে বারবার শোনে না। হ্যাঁ এটা নেবো এটা নেবো একটা নেবো। এটা তো খোলা যায় না। না এটা তো খোলা যায় না, এটা এইভাবেই রেখে দিতে হবে। না না তুমি তো বললে এটা খোলাই যায় না, তাহলে আমি কি করবো? খুলে দাও। এটা খুলে দেবো, তুমি চেষ্টা করো দেখি। তুমি পারবে? এইটাও পারবে না। আচ্ছা আমি দিচ্ছি। জোর করে টানো মাম্মাম, জোর করে টানো। আসলে এই জায়গাটাতে একটু ফাঁকা পেয়েছে, দিয়ে বলছে এই তো খুলে ফেলেছি আমি। এই উকি মেরে দেখে নিচে কি খুশি হয়েছে দেখো। আচ্ছা এবার না রুহিকে আর ওয়েট করানো ঠিক হবে না, এটা তো না কাটবো না। এই 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 হাতে লেগে যাবে বাবা, আমি কেটে কাঁচিতে হাত দিতে নাই। ব্যাস 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 হয়ে গেল। কি কি হয়ে গেল? কি বললো? কি একটা বলে হয়ে গেল আবার দুঃখের দিন শেষ হয়ে গেল। কি বললে? দুঃখের দিন শেষ? আহা গো, টেবিল ছিল না বলে পড়তে পারতো না মেয়েটা আমার। কত পড়াশোনা করে, ওর টেবিলটাই ভেঙে ফেলেছে জানো পড়াশোনা করতে করতে। তাহলে একটা নতুন টেবিলের দরকার নেই বলো? ওরে বাবা, এর ভেতরে আবার একটা বক্স তো। বড় পাড়া টেবিল, দেখি কেমন আছে। এই দেখো ডিজনি ওয়ালা নাকি? হ্যাঁ ডিজনি ওয়ালা, রুহি পছন্দ করেছিল, আমি পছন্দ করে রেখেছিলাম। সেটা কি ওর মাথাতে আছে মা? খুলে দেবো চলো। সুন্দর হয়েছে না দেখেই সুন্দর বলে দিচ্ছে। না দেখেই বলে দিল। আসলে না ও পছন্দ করে রেখেছিল না। হ্যাঁ এবারে এ সত্যি সুন্দর হয়েছে তো, দেখি এই দেখো। বাহ, আচ্ছা এই তো খুলে দিচ্ছি চলো। আমাদের বেলায় কি আর বলবো, এখন আর বলে লাভ নাই। এই দেখো রুহি নিয়ে বসেও পড়েছে। হ্যাঁ কেমন হয়েছে বলো জিনিসটা? আমার তো বেশ খুব সুন্দর হয়েছে গো। ভয় ছিলাম বলো বাবা। কি দেবো বলো, কি চাই? হ্যাঁ বটল দেবো, টেবিলেতে পড়াশোনা করবে তো। ও বটলের যে খাপটা দেখেছে, বলছে বটল রাখবো এতে। তাহলে বলো তুমি সব দেখে শুনে নিছো নাকি কোথায় কি রাখতে হবে? বটল দিতে হবে, কিন্তু তার আগে আরো একটা জিনিস আছে তোমাদেরকে দেখাবো। এর মধ্যেই এখানে একটা গেমও আছে দেখো। হ্যাঁ এই রে লুডো টাইপসের এই গেমটা এখানে দেওয়া আছে। হ্যাঁ দাও আমি খুলে দিই দাও। বাবা এখনই খেলতে হবে? হ্যাঁ বলছে যে মা আমাকে দেখো এটা কি গেমস। রুহি তো কোনোদিন এই গেমসটা খেলেনি সত্যি, তো চলো দেখা যাক আজকে কি এই গেমসটা তুমি খেলবে। এটা একটা লুডো বলে এটাকে। আমরা তো ছোটবেলায় প্রচুর লুডো খেলেছি, কিন্তু রুহির এখনো সেটা বোঝার বয়স হয়নি যে এই জিনিসটা কি। বাট চলো একটু খেলা যাক, রুহিও আনন্দ পেয়ে যাবে। ও জায়গাতে বসো, তুমি কেন বসেছো ওর জায়গাতে? ঠিকই তো, একটু বসো না। তাহলে গেমসটা আমি খেলবো কি করে? আচ্ছা ঠিক আছে ওকে বসো। আমি ভূত বার করেই বসে পড়েছে এখন লুডো খেলতে। হ্যাঁ আর ফার্স্টে এই যে রুহি আজকে ফার্স্ট টাইম লুডো খেলেছে, ফার্স্ট টাইমে ও 6 ফেলে দিয়েছে, যেটা আমি পারিনি। ঠিক আছে কিছু না চলো এই এবারে হয়নি। 2 যাই হোক ওর 6 হয়ে গেছে, মানে গুটি তো এদিকে বেরিয়ে গেছে। আচ্ছা তুমি কোনটা নেবে বলো? গ্রিনটা নেবে, যে কোনো একটা নিতে হবে কিন্তু দুটো নিলে চলবে না। তাহলে গ্রিনটাকে তুমি এখানে রেখে দাও, এবার গ্রিনের উপর রাখবে। ওকে এবার আমার টার্ন। দেখি এবার রুহির থেকে একটু ভালো আমি পাই কিনা। এবারেও হলো না। 4 একবারই, জাস্ট একবারই 4 হয়ে গেছে। এই দুবারই 4 ফেলেছে কিন্তু। ব্যাস আর করো না, এবার 4 এ দেখো এইভাবে এবার যেতে হবে। 1 2 3 4। এবার আবার আমার টার্ন, দাও আমাকে। মা করবে, দাও। আমি তো এখনো বেরোতেই পারলাম না। 5 হলো না এবারও। যাই হোক রুহি এখন এটা বুঝতে পারবে না, বাট টেবিলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ আগেরটা যেমন একটু বেশ লড়বড়ে ছিল। হ্যাঁ এটা সেরকম না, এটা খুবই মানে শক্তপোক্ত। যেহেতু ওই যে স্লিপ ব্যাপারটা করে তার জন্য এরকম দেখে নিলাম, আর ব্যাপারটা বেশ ভালোই এসেছে দেখছি। এগুলো হচ্ছে লুডোর গুটি। আবার কি গুটি এগুলো? ঠিক আছে
এগুলোকে নিয়ে তোমাকে এখন খেলতে হবে। বাট আমাদের হলো চ্যাপ্টার করতে হতো, হ্যাঁ। এখন তো সব লম্বা লম্বা সেই দাবাল গুটির মতো করে দিয়েছে। পুরোটাই মানে চেঞ্জ হয়ে গেছে, তবে এটা হয়েছে দামটা নেওয়ার সুবিধার জন্য। এটা তোমাকে সাজিয়ে রাখতে হবে এখানে। ও রুহি ইয়েলো ড্রেস পরেছে আর ইয়েলো গুটি নিচ্ছে নাকি, এই যে ওখানে সাজিয়ে রাখো এরকম করে। মানে ওর সাথে লুডো খেলা একটু রিস্কেরই ব্যাপার, একটু একটু মানে শিখাতে শিখে যাবে। আর হ্যাঁ সে তো অবশ্যই, প্রথমবার কোনো গেম দেখছি ও। তাহলে আজকে হয়ে গেল লুডো খেলা। না আমি রেড কালার খেলবো। ও রেড কালার খেলবে, গ্রিন আর ইয়েলো খেলা হয়ে গেছে। আর ওখানে একটা কি কালার আছে দেখো। এই কালারটা খেলবে না? খেলবো তো। কি কালার এটা? এটা কি কালার? গ্রিন কালার। নো গ্রিন তো এটা কি কালার? স্কাই ব্লু। হ্যাঁ স্কাই ব্লু। দাও দাও সবগুলো চাই ওর। এই নাও নাও বাবা নাও, রাগ করো না তুমি। দাও মাকে দাও মা সাজিয়ে দিক। আমি ভাবছিলাম যে এটা 9 করেও হয়ে গেছে, 10 দিন এসেছে, যদি কিছু প্রবলেম হতো আমি রিটার্ন করতে পারতাম না, বাট ভালো এসেছে। আর রুহি এটাকে খুব ভালো করে পড়াশোনা করতে পারবে। এটা বেশ বড়ও আছে কিন্তু। বড় আছে, হ্যাঁ ওটা একটু ছোট ছিল, তো ওটা স্টার্টিং এর জন্য ভালোই। এখনো পড়াশোনা শিখে গেছে, ওর জন্য একটু এখন প্রমোশন হয়ে গেছে রুহির বড় টেবিলে। দেখো বাবার কি হয়, 6 আছে নাকি? এই রে আমার 6। বাহ আমার সি। আমার এই সত্যি 6 হয়ে গেছে। মানে আমি সবার লাস্টে যাচ্ছি। এবার মাকে দাও। এবার মাম্মাম। উট পড়েছে। দুজনে 6, আমি বুট। তাহলে তিনজন মিলে আজকে একটা লুডো খেলা হয়েই যাক, কি বলো তোমরা? প্রতিযোগিতা হচ্ছে আজকে। তোমার তো 4 1 2 3 4। আমি ভাবলাম এই টেবিলটা পেয়ে রুহি আগে বই নিয়ে বসবে। না ও গেমটা দেখতে পেয়েছি বলে তাই। তোমার আমার পড়েছে? 6 ওর পড়েছে, আবার 6 এর উপর 6 মামা তুমি জিতে গেছো। মামা জিতে গেছে, ইয়ে হাততালি। মামা ফার্স্ট। আচ্ছা এবার একবার পাপার টার্ন, ঠিক আছে? এবার পাপা দিবে। একবার আমি করি নাকি একবার? এ বাবা, এ বাউন্ডারি বাইরে পুরো একবার যাকে বলে। ঠিক আছে। দুই পড়েছে এবারে। এবার আমাকে তো দাও, আমাকে আচ্ছা তো মা দিচ্ছি। দাও। ওকে। থ্রি পড়েছে। না কপাল বড় খারাপ যাচ্ছে। না তোমার জুড়ে হবে, একটু করে জুড়ে হবে। তোমার বাহ এই দেখো, এ বাবা 1 পড়েছে। 3 2। সব থেকে এখনো বেশি দান পড়েছে কিন্তু রুহিরই। হ্যাঁ, মানে সব থেকে বেশি 6 পড়েছে রুহি। রুহি। মানে রুহি জিতে আছে এখন। আচ্ছা এখানে তো কিছু করছি না, কারণ এখানে তো থাকছে না ব্যাপারটা, এইদিক ওদিক সব একদম গড়িয়ে যাচ্ছে। বারবার রুহিটা ধাক্কা মারছে, সুনামি চলে আসছে রুহির টেবিলে। এই দেখো আবার 6 পড়েছে। রুহি আর পাপাই আজকে জিতবে যা মনে হচ্ছে। আমি 5 পড়েছে। এবার রুহি করবে। এবার রুহি চলো 1 2 3। এই রে 3 পড়েছে। 3 না 3। আচ্ছা 3 হয়েছে। আমি এখানে বোতলটা এখানে আবার একটু বোতল লাগবে। আচ্ছা যখন পড়াশোনা করতে বসবো তাহলে তখন শোনো এখানে। তাহলে শোনো তাহলে গেম কমপ্লিট আজকের মতো। এবার বই নিয়ে একটু পড়তে বসো। গেম আমি এটাই গেমটা ভাবছিলাম। রাখা থাক। গেমটা এবার রেখে দিই, দিয়ে একটুখানি আবার আমি কালকে এখানে খেলবো। পড়াশোনা করে নিই। তাহলে এখানে বটল কে দেবে? এটা তো বটল রাখা যাবে না। পড়াশোনা করতে করতে গলা শুকিয়ে গেলে তখন তো বটল দিয়ে জল খায়, নাহলে কে জল খায় বলো? ঠিক আছে চলো আমরা খেলাই করে নিই একটু। দেখো আমি একটা করে। হ্যাঁ, শুধু বাহ, খুব সুন্দর হয়েছে। মানে সবাইকে একসাথে জিতিয়ে দিয়েছে, একবারে সব গুটিগুলোকে রেখে দিয়েছে মাঝখানে।